রাসূলুল্লাহর কাছে মানে কালেমা পড়ে নিয়ে চলে এলেন। উমাইয়ার কাছে তখনও তিনি থাকে, কাজ কাম করতে লেগেছে। উমাইয়া হযরত বেলাল হুজুরের এই গোপনে যে কলেমা খানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে। তাই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ডেকে বলতে লেগেছে, এ গোলাম, এ হাবশী দেশের গোলাম বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে, তার হাতে হাত দিয়েছিলে, তার পক্ষে দাঁড়ানো নাকি? হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে। এই পৃথিবীর ইতিহাসে 1000 বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, নাই বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, নাই প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। একটু যদি আমি মিথ্যা কথা বলি যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন আমার নবী, মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা নারাজ হয়ে যাবে। হযরত বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার স্রষ্টাকে নারাজ করতে পারি না। এই জন্য বেলাল ফয়সালা করলো, জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না। আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি, দাদা হুজুর আওলাদদের গালিগালাজ করছি, সমালোচনা করছি। মুসলমানের ছেলে কেন? দুনিয়ার জালিম বেঈমান নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য। একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেঈমান কাফের মুনাফিক মিথ্যুক কাযাব চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না, পালিয়ে যাবে। আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না, কবরে একা যেতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আমার ভাইরা তওবা করুন, পরিবর্তন হন। যদি আপনি নামাজ কাজা করেন, এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন, কাউকে মিথ্যা কেস দেন, কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন, কাউকে মিথ্যা কারো দালাল বলেন, কারো উপরে যদি আপনি আঘাত দেন, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। এই যুবকরা বলে আল্লাহ মাফ করবে না। তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না, শরিয়াতটা তো তোমাকে মানতে হবে। হ্যাঁ, অতএব কার পাল্লায় পড়ে আমাদের যুবকরা এত খারাপ হয়ে যাচ্ছ? কার পাল্লায় পড়লে? কোন কাফেরের পাল্লায়, কোন মুনাফিকের পাল্লায়, কোন চরিত্রহীন গুন্ডাদের পাল্লায়, কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়লে? পড়ে আজকে নবী বংশের আওলাদদের গাল দিচ্ছ। আজ উলামাদের সমালোচনা করছো, যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে। উলামা দুই ধরনের, একটা জুলুমের পক্ষে, একটা জুলুমের বিরুদ্ধে। জুলুমের বিরুদ্ধে যারা
তারা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের উপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, ভেবে চিন্তে কথা বলো। তুমি যার পাল্লাই পড়ে করছো তাকে বলো না তুমি করো না বাবা, আমায় জড়াচ্ছ কেন? বলো না। কথা কিছু মাথায় ঢুকছে? কেন তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না? যখনই বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উমাইয়া লেগে লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলতে লেগেছে, হে বেলাল, তুমি তো জানো তোমাকে আমি খারিদ করেছি, এখানে শাসন ক্ষমতা আমার হাতে, ইনসাফ বলে কিছু নাই, যা করি আমরা তাই করি। এ বেলাল, তোমার কি ভয় লাগে না? তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ, তুমি এই কথা বন্ধ করে দাও। বেলাল, আল্লাহকে ডাকা বন্ধ করে দাও, নবীকে ডাকা বন্ধ করে দাও। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলা বন্ধ করে দাও। আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে, আল্লাহ ডাকলে মারছে, নবীকে ভালোবাসলে জুলুম করছে, এটা নতুন নয়, নতুন নয়। যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও। যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো তাহলে তুমি গাজী দরজা পাবে। আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর ওসিলায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আরো জোরে বলুন সুবহান। মাঝে মাঝে ভাবি, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার স্লোগান দেবে না, শুনছেন আমি কি বলছি? মাঝে মাঝে ভাবি, আমার ভারতের কিছু কিছু ছেলেকে আমরা দেখেছি মব লিঞ্চিং করে পিটোতে পিটোতে মেরে দিয়েছে, দেখেছেন না? দেখে জন ছেলে, প্যান্ট শার্ট পরা, মুখে দাঁড়িয়ে, শুনছেন? বলেছে এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, মার খেতে 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 মরে গেছে। তথাপিও আল্লাহ ছাড়া, নবী ছাড়া অন্য কোনো বাতিলের নাম লাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এর হয়তো চেহারায় দাড়ি নেই, পরনায় হয়তো জুব্বা নেই, কিন্তু আজকাল একদল মৌলী সাহেবরা যে দালালি করছে জালিমদের, খোদা এ প্যান্ট শার্ট পরা হতে পারে, কিন্তু এর মধ্যে যে তুমি তোমার প্রেম আর তোমার হাবিবের প্রেমটা এত অগাধ রেখেছিলে, দুনিয়ার খেয়ালে হয়তো প্যান্ট শার্ট দাঁড়িয়ে চেয়েছে, প্যান্ট শার্ট পরেছে, এটা ভুল, কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ, যেটা সব থেকে প্রধান গুণ, যে আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাতে দেবে বোঝা বড় মুশকিল। আজ কিছু লোক দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ছেলেরা অবশ্যই অন্যায় করছে, মানি। দাড়ি চাষছো যারা ভুল করছো রাখো, প্যান্ট শার্ট পরছো ভুল করছো, পায়জামা পাঞ্জাবি পরো, কথা বুঝে আসছে। কোনো নাচারে কোনো জব ডিউটিতে যাও, সেটা আলাদা কথা, তোমার নবীর সুন্নাত মুখে রাখো। আজকে যদি এই ভারতবর্ষে কেউ যদি পুরো মাথা নাড়া হয়ে পিছনে একটা টিকলি না কি বলে রাখতে পারে, তার যদি লজ্জা না লাগে, শিখ পাঞ্জাবিরা মুখে দাঁড়িয়ে পাগড়ি পড়তে লজ্জা যদি না লাগে, কেউ যদি উলঙ্গ হওয়াটাকেও পছন্দ করে, লজ্জা যদি না লাগে, এ মুসলিম ঘরের যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগছে কেন? হ্যাঁ, আজকে সবার মুখে দাঁড়িয়ে থাকতো, দু চারটে দাড়িওয়ালাকে টিটকিরি মারা সাহস। একটা বাসে 50 জন মুসলমান আছে, দাঁড়িয়ে একজনের মুখে, ওকে যখন টিটকিরি মারছে, বাকি 49 জন একে অপরের মুখে দেখছে, ভাবতে পারছে না তো এর মধ্যে কে কে মুসলমান। কিন্তু 50টার মুখেই যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে টিটকিরি মারার আগে মব লিঞ্চিংকারীরাও ভাবতো 50 জন আছে, ছাল চামড়া গুটিয়ে দেবে, থাক।
আমার কথা বুঝছো যুবকরা? আমি তো তোমাদের ভালোর জন্য এসছি নাকি? তোমাদের পীরেরাও লাগতো, ধর্ম প্রচার করতে এসছি তো নাকি? তাই তোমাদেরকে বুঝাচ্ছি, বোঝো, দাঁড়িয়ে রাখো নবীর সুন্নাত। একেবারে যদি খুব বড় না রাখতে পারো, আস্তে 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 হবে রে বাবা, রাখো, দেখতে আরো মানান হবে, তোমার মুখের সৌন্দর্য আলাদা বাড়বে। এখন তো মডগার্ডবিহীন লাগছে, মডগার্ডবিহীন বাইক বা সাইকেল যেমন লাগে তেমন লাগছে। রাখো, দেখতে মানাবে, যাদের মুখে আছে দেখো কত সুন্দর লাগছে, রাখো আমার ভাইরা। তো যাক, আমি যে কথা বলছিলাম, দেখো কার মধ্যে কি আছে। এই সমাজে বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় আল্লামা সেজে জালিমদের দালালি করা লোক আছে না না? একটু আওয়াজ দিয়ে বলো, আছে না না? আর অথচ এই সমাজে আবার এমনও ছেলে মার খেতে খেতে মরে যাচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ বাবার দিক দেখবে না, আল্লাহ বাপ অন্তরটা দেখবে। ইমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ইমান অবস্থাতে টুপি পরো, ইমান অবস্থাতে সুন্নতে রাসূলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুদিনে আল্লাহ নবী জানিয়ে দিলে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবীর সুন্নাতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সমাজে আছে না নাই? কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে, আজকের উমাইয়া গুণের বিরুদ্ধে বলা দরকার আছে না না? এখানে বলতে চাই না, বললে জেল দেবে। শুনছেন তো নাকি? অবশ্যই উত্তর বলেছে যে সরকার আছে, সেদিনের উমাইয়ার সঙ্গে এই জালিমকে মিলিয়ে দেখো, এও সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, এও অত্যাচারী, এও স্বৈরাচারী। এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময়ও নারীরা সুরক্ষিত নয়। এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময়ে তো এইরকম অন্যায় অত্যাচার জুলুম হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবে, এমন করে বেলাল হুজুরকে বোঝাতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেবো। আর যদি না ছাড়িস, তোর উপরে অনেক জুলুম করা হবে। হযরতে বেলাল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন দেওয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? তাহলে একটু মিলানো দরকার আছে তো নাকি? তাই একটু মিলিয়ে মিলিয়ে বলছি। ইসলাম যদি জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার নাম যদি ইসলাম না হতো, ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলেরা, আমার পরিবর্তন কি করে হয়েছে শোনো বাবা। রোজার মাসের 27 তারিখের রাত, কি রাত বলে ওটাকে? 27 তারিখের রাত তো আমি বললাম, কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। এক রাত্রি কেউ যদি ইবাদত করে কাটায়, 1000 মাসের নেকি আল্লাহ পাক তার আমল
আমলনামায় দিয়ে দেয়, অর্থাৎ 100 বছরের ইবাদতের নেকি। উম্মতে মুহাম্মদী হওয়ার দরুন এক রাত ইবাদত করব, 100 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদতের নেকি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেসিলিটি পেয়েছি কার ওসিলায়? কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। কার ওসিলায়? সেই নবীকে ভুলে যাবে? খবরদার, সেই নবীর হয়ে কথা বলে। হযরত মালিক বিন দিনার বলেন, ওই কদরের রাত্রিতে আমি মদ কিনে নিয়ে, শরাব কিনে নিয়ে রাস্তায় খাওয়াটা নিজেকে চক্ষু দৃষ্টি লাগলো, চোখের মধ্যে লজ্জা লাগলো, তাই আমি শরাবটাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসে টেবিলের মধ্যে শরাবের বোতল রেখেছি, গিলাস নিয়েছি ঢালবো, আরো কিছু খাবার নিয়েছি, এইভাবে রেডি করতে যাব। হঠাৎ করে আমার একটা ছোট্ট কন্যা মেয়ে ছিল, খেলা করতে গিয়ে ছুটে এসে টেবিলে ধাক্কা মেরেছে, বোতলটা টেবিল থেকে পড়ে গিয়ে আর ভেঙে চৌচির হয়ে যায়। মদটা আমার শরাবটা খাওয়া হলো না। আমি তার দিকে তাকালাম, বাচ্চা বোঝে না, সে হাসতে হাসতে খেলার মধ্যে রয়েছে। আমি রাগকে কন্ট্রোল করে শরাব আর খাওয়া হলো না, ঘুমিয়ে পড়লাম। 1 বছর কেটে যায়, রোজ শরাব পান করি। আবার পরের বছর রোজার মাসে ওই 27 রমজান লাইলাতুল কদরের রাতে আমি মদের বোতলকে কিনে নিয়ে এসে টেবিলে রেখে যখনই খেতে যাব, হঠাৎ করে আমার ওই কন্যা মেয়ের কথা মনে পড়ে যায়। কিন্তু আমার কন্যা আজ আমার সামনে আর নাই। সে খেলা করে নিয়ে ছুটোছুটি করে নে, সে টেবিলটাই ধাক্কা দিয়ে মদের বোতলটাকে আর ফেলে নে, কারণ আমার কন্যা ইন্তেকাল হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। যখনই কন্যার কথা মনে পড়েছে আমার বড় বেদনা লাগলো। আজ যদি আমার বাচ্চাটা থাকতো, এই দিনেতেই শরাবের বোতল ফেলে দিয়ে আমাকে শরাব খাওয়া থেকে রুখে রেখেছিল, আজ থাকলে সে হয়তো আবার ফেলে দিত। এই বলে মনের দুঃখে শরাব না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, ওই খবের মধ্যে আমি দেখতে লাগলাম বিশাল এক ভয়ানক অজগর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে। আমি সেই সাপের ভয়ে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে রাস্তায় একটা দুর্বল কমজোর বয়স্ক মানুষকে দেখতে পেলাম। আমি তিনাকে বললাম, এই সাপ আমাকে খেয়ে নেবে, আপনি রাত থেকে আমাকে বাঁচা। ওই দুর্বল বয়স্ক মানুষটা বলতে লাগলো, এ মালিক, তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নাই। তুমি আমাকে না খাইয়ে না খাইয়ে বড় দুর্বল করে দিয়েছো, বড় কমজোর করে দিয়েছো। এই বিশাল সাপের মোকাবেলা করে তোমাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। তবে তুমি এদিকে চলে যাও। আমি দৌড়ে দৌড়ে একটা পাহাড়ে উঠলাম। ওই পাহাড়ে উঠে দেখি পাহাড়ে ওই নিচু দেশে বিশাল আগুন জ্বলতে লেগেছে। আমি যেই ডান দিকে গেলাম, এমন করে দেখলাম এক বিশাল বাগান, যেখানে বাচ্চা বাচ্চা হাজার হাজার ছেলেরা খেলাধুলা করছে। কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর বাগান হতে পারে আমি কখনো কল্পনায় ভাবিনি। ওই বাগানের গেট লাগানো রয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এমন সময় গেটের দরজার গোড়ায় গিয়ে বললাম, আমাকে বাঁচান, 100 বাচ্চা আমাকে খেতে। তখন এই গেটের দারোয়ান বলল, তোমরা কি কেউ ইনাকে চেনো? আমি ওই সময় অবাক হয়ে গেলাম। আমার সেই ছোট্ট কন্যা মেয়েটা গেট খুলে বলতে লেগেছে, দারোয়ান, তিনি আমার আব্বা। গেটটা খুলে আমার হাতটা ডান হাতে ধরলো, আর বাঁ হাত দিয়ে সাপটা যে খেতে যাবে একটা চামাটা মারলো, চর মারলো, সাপটা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। যুবকেরা, হযরতে মালিক দিনার বলছে, শোনো বাবা, আমার পরিবর্তন কিভাবে হয়েছে। কেউ মানুষ কাল খারাপ থাকলে থাকতে পারে, যদি কেউ পরিবর্তন হয়ে তওবা করে, তার পুরাতন কথা তোলা কাবিরা গুনাহ। শুনছেন তো নাকি? আমার কাটিং অজকে নিয়ে হই হই এখনো চলছে, চলছে না চলে না?
খুব সাবধান, এসব খপ করে পা দিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি করবেন না। কেন একটা বিপ্লব শুরু হচ্ছে, একটা ইনকলাব শুরু হচ্ছে, লক্ষ কোটি কোটি মানুষ, মা বাপ ভাই বোন সংগঠিত হচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এই একতাটাকে টুকরো টুকরো করার, ভাঙার নানা রকম ষড়যন্ত্র পরিকল্পনা চলছে। একটাই উদ্দেশ্য, আমাদেরকে যখন মিটাতে যাবে আমাদের কেউ যেন গার্জেন হয়ে সামনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেলে বাধা হবে না, হবে না, মাথায় রাখবেন, কথা কোনো বুঝবেন, হই হই করবেন না। আব্বাস সিদ্দিকীর কথাটাকেও শুনে ভাবার ইজাজত দিলাম, ভাববেন, শুনছেন তো নাকি? আর যারা বিরোধী করছে তাদেরটাও ভাববেন, ভেবে দেখো কি পরিকল্পনা চলছে। তো ভাইরা, হযরতে মালিক বিন দিনার, তখন তিনার নাম শুধু মালিক ছিল, দিনার হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, জানেন? এই যুবকরা, জানো কত বড় আল্লাহর ওলি হয়ে গেল? দেখো, একদিন সে রাস্তায় পড়ে থাকতো তিনি শরাব পান করে, কিন্তু কত বড় আল্লাহর ওলি হয়ে গেল। দেখেন, আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একদিন নৌকো করে যাচ্ছে, আর মাঝি পয়সা চেয়েছে। মালিক বিন দিনার বলছে, আমার কাছে তো পয়সা নাই, আমি দরবেশ মানুষ, মজলুম মানুষ, পয়সা নেই। তখন এই মাঝি চিনতে পারে না, তো রেগে গিয়ে তেনাকে নদীতে ফেলে দিতে চাইছে, আল্লাহর ওলিকে নদীতে ফেলে দিতে চাইছে। তখন আল্লাহর ওলি বলছে, বাবা আমি সত্যি বলছি, শোনো বাবা, আমার কাছে পয়সা নেই, তবে তুমি ওপারে চলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু শুনছে না। এমন সময় নৌকোর মাঝি অবাক হয়ে গেছে, কি পুরো নৌকোর সামনে যে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি 3 সাইডে ওই নদীর, সাগরের বা নদীর মাছেরা সব একটা করে স্বর্ণর মুদ্রা মুখে নিয়ে সব মাথা ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় আল্লাহ নিয়ে যাচ্ছে বুঝছো? কাল তোমাদেরকেও আল্লাহ ওলি বানাতে পারে না? কিন্তু ইসলামে যদি দুশ্মন হও, যদি শিরকের সঙ্গে জড়িয়ে যাও, আজকে শিরকে তোমাদেরকে জড়ানো হচ্ছে না, হয় না? নাম দিয়েছে বিজয়া উৎসব। নাম কি? বিজয়া। কত বড় পরিকল্পনা দেখো। হ্যাঁ, গায়ের ইসলামের ভাই, সে তার ধর্ম করবে, উৎসব করবে, নাচবে কুদবে, তার বিষয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে মন্তব্য করার মাথা ব্যথা হয়নি। আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য শুনে দুঃখ পেলে কিছু করার নেই। আপনার ধর্মও যেমন কিছু নিষেধ আছে, বাধা বিঘ্ন আছে, আমার ধর্ম তো আছে, ঠিক না বেঠিক? আপনি যেমন আপনার ধর্মকে সত্যি ভালোবাসে, আপনি কি কুরবানি দিনে আমার পশুর এসে ঠ্যাং ধরতে পারবেন? এ কথা বলে। তাহলে ঠিক তেমনই আমার ধর্ম কিছু বাধা বিঘ্ন আছে, ঠিক না বেঠিক গো? তাহলে আপনারটা আপনার কাছে, আপনার উৎসব আপনার কাছে, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার, দেশ কিন্তু সবার, তাই তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানো হচ্ছে। দেখুন, এই যে বিজয়া উৎসব, এই বিজয়া উৎসবে হাজার হাজার মুসলমানের ঘরের ছেলে রাজনীতির নামে গিয়ে নাচছে, হই হই করছে, আনন্দ করছে না, করেনি? এই উৎসবটা কি উপলক্ষ করে? এই যে বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলুন, বলুন বলুন বলুন। আল্লাহর সঙ্গে শরিক নয়, আল্লাহর সঙ্গে শরিক করেই তো করছে নাকি? তো তুমি কেমন মুসলমান যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, দুটো হাত দিল, দুটো কান দিল, দুটো পা দিল, দুটো কিডনি দিল, সেই আল্লাহ যে কাজ তোমাকে নিষেধ করেছে সেই কাজের সঙ্গে তুমি শরিক হয়ে গেলে? না, আমার এলাকার দাদা বলেছে, আমার এলাকার দিদি বলেছে যে উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা, এ আরেক চক্রান্ত আমাদেরকে মুশরিক কাফের বানাবার। যদি বলেন এত চক্রান্ত করছে কেন, একটাই কারণে করছে, শুনে রেখে দাও। বদরে 313 জন ছিল, বিজয় আমাদের হয়েছে। হযরত গরিবে নওয়াজ একা ছিল, বিজয় আমাদের হয়েছে। এরা যদি আমাদেরকে কাফের আর মুশরিক না বানাতে পারে, এরা হাজার ক্ষমতাশালী হলো, বিজয় কিন্তু আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে ছলে বলে কলে কৌশলে যেমন করে মুশরিক কাফের বানিয়ে দাও। ছেলেগুলো গান শুনছে, কাফের নয়। ছেলেগুলো সিনেমায় গেছে, মুশরিক নয়। ছেলেগুলো যাত্রায় চলে গেছে, কাফের নয়। ছেলেগুলো নামাজ কাজা করে ফেলেছে, মুশরিক নয়। কিন্তু বিজয়া উৎসবে যারা যে আনন্দ করবে, নিঃসন্দেহে জেনে রেখে দিও, ইসলাম থেকে বেরিয়ে কাফের হবে।
শুনছেন না শোনেন? এবারে আপনার যদি এই মশলা না জানা থাকে আর যদি করে ফেলেন, আপনার উপায় কি? এখন উপায়টাও তো বলতে হবে। উপায় হলো কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে হবে। শুনছেন তো না? কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হতে। আচ্ছা, আমি যে অজগুলো করছি, এই অজগুলো কি আমি ভুল করছি? আচ্ছা, এইভাবে আপনাদের ঘরে সবাই যদি বুঝায়, আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা কি মুশরিক হয়ে জাহান্নামে যেতে চান? কাফের হয়ে জাহান্নামে যেতে চান? কিন্তু প্রচার করছে না। কেন? সরকারিভাবে করা হচ্ছে। তাহলে সরকার মানুষের রুজি রুটির কথা ভাবছে না, সরকার চাকরির কথা ভাবছে না। সরকার কি করছে? প্ল্যান মাফিক আমাদেরকে মুশরিক করছে, ইসলাম থেকে সরাচ্ছে। যে সরকার আমাকে ইসলাম থেকে সরায়, সেই সরকারের বিরোধী করা হলো ফরজ, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ, সেই সরকারকে সাপোর্ট করা হারাম। এই শুনছেন তো নাকি? এটা নিয়েও সমালোচনা হচ্ছে না, কিন্তু আমি বলা বন্ধ করে দেবো। আপনারা বলুন, কারা কারা বলতে বলছেন? হাত তুলে দেখা। আমার পাশে আছেন তো নাকি? পাশে আছেন তো নাকি? হ্যাঁ, শুধু হাত তুলে আছে। প্রয়োজন হলে যদি কলিকাতার ব্রিকেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে যাবেন, 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 যাবেন। ঠিক বলছে, ভুলে যাবেন না তো? হ্যাঁ, একবার দেখানোও দরকার আছে, একবার দেখানো দরকার আছে। আমার আব্বাদের কষ্ট হচ্ছে না তো? কেউ আব্বা জানেরা কষ্ট হচ্ছে না তো? পিছনের গুলোকে জিজ্ঞেস করবো না, সব ক্যামেরাই দিকে না। অনেকের দিল চায় হক কথা বলার, মজবুরিতে বলতে পারে না, তারাও হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের বৈশিষ্ট্য তিনটে। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ রোকো, হাতে যদি না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না পারে অন্তর থেকে কমসে কম যদি বিরোধী থাকে, তাও ইমানদার। এক কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা কি দেখছি? হাত দিয়ে প্রতিবাদও করে না, মুখ দিয়ে হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, অন্তর থেকে ঘৃণাও করে না। খোদার ঘরে দাঁড়িয়ে মুশরিকদের পক্ষে দালালি করছে। ও ইমামের পিছনে নামা যাবে? তোমরা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার নবীর উম্মত, তোমাদের বাপ দাদাদের অবদানে এই বাংলা ইসলামের আলো চলেছে। আজকে যদি কেউ চায়, তারা হুজুরের সিলসিলাকে মিটিয়ে দেবো, মসজিদ মিটিয়ে দেবো, মাদ্রাসা মিটিয়ে দেবো। তার রাজ ক্ষমতাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা হুজুরের আওলাদ হিসাবে আমি আব্বাস সিদ্দিকী লড়াই করছি। এর সাথ তোমাদের দেওয়া দরকার আছে না? না, এটাই হলো মূল লড়াই। শুধু আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি করে এই যুবকদের কাছ থেকে আমাকে সরানো যায়। নানা রকম ভাবে মিথ্যা মিথ্যা করে এআই করে আমার ফটোকে কেটে তার মুখে জড়িয়ে দিচ্ছে। করছে না? করেনি? তোমরা কি ভুল বুঝবে আমায়? প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, কোন প্রশ্ন থাকলে ইজাজত দিচ্ছি, ভাই ভাইয়ের কাছে যাবে, প্রশ্ন করবেন, উত্তর দেবো। বা প্রতি শুক্রবারে সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে ফেসবুকে লাইভে বসি, তোমরা দেখো। PABS বলে ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে প্রশ্ন করবে, জানার থাকে, উত্তর দেবো। কারণ সামনাসামনি হওয়ার সময় পাও না। হযরতে মালিক বিন দিনার, হুজুরের কথাটা শেষ করি। মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় আছো? তখন বলছে, মা, যে আব্বা, যে সব বাচ্চারা শিশুবেলায় ইন্তেকাল করে, সে মুসলমানের হোক আর অমুসলিমের হোক, তাদেরকে আল্লাহ এই জান্নাতের একটা অংশ বাগান, এই বাগানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, অমুসলিমের ঘরের বাচ্চারাও ইন্তেকাল করলে, মারা গেলে, তারাও এই জান্নাতের বাগানে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর, মালিক বিন দিনার জিজ্ঞেস করছে, মা এই যে বিশাল, তখন ওই কন্যা বলছে, বাবা ওই সাপটাকে জানেন? বলছে, কে মা? ওই সাপটা হলো আপনার নফস। আপনার কি? নফস। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছিল, ওটা কে জানেন? ওটা হলো আপনার রূহ, আপনার আত্মা।
আপনার রু দুর্বল হয়ে গেছে। আপনার রুয়ের খোরাক ছিল নামাজ, রুয়ের খোরাক রোজা, রুয়ের খোরাক হজ, রুয়ের খোরাক হালাল খাওয়া। রুয়ের খোরাককে আপনি খাবার দেননি, না খেয়ে রু রুগা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর আপনি নফসকে খাইয়েছেন মদ, হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আপনার নফস এত বড় সাপের মতো আকৃতি হয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে পাহাড়ের ওই দিকে জাহান্নামের আগুন দেখছেন, ওই জায়গায় নিয়ে যাচ্ছে। হযরত মালিক বিন দিনার বলছে, বাবারা আমার ঘুমটা ভেঙে গেল। আমি সেই দিন সকালে উঠে আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করে, সবক আমল করে, তওবা করে, দিনকে জানা শিখা শুরু করে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আল্লাহ আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাল আমাদের যুবকদের সাথে এরকম আল্লাহ চাইলে, যে ছেলেটা হালকা বয়সে পাপ করছে অথচ দিনের পক্ষে লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে ভুল করছে অথচ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করে, এই ছেলেটা হালকা বয়সে একটু অন্যায় করছে অথচ নাই সত্য ইনসাফ ইনসানিয়তের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহ সৃষ্টির পক্ষে কথা বলছে, জালিম জুলুম করে না। আমার আল্লাহ চাইলে আপনাকে হাজি বানিয়ে, তওবা করিয়ে, হাজি বানিয়ে, নামাজি বানিয়ে, পরিবর্তন করে আল্লাহওয়ালা যদি না, আল্লাহর ওলি যদি নাও হয়, জান্নাত যাওয়ার মতো বানাতে পারে না? পারে না? জোরে বলে। কিন্তু তা না করে আজকে যদি চক্রান্ত পড়ে এই সব উৎসবের মধ্যে মেতে যাও, তাহলে কি হবে? এটা পরিকল্পনা চলছে। আরো একটা পরিকল্পনার কথা বলবো, অসুবিধা হচ্ছে আমার পিছনে যেসব ভাইরা দাঁড়িয়ে আছে। আমি কিছু তোমাদের কি ক্ষতি করছি? আমি খুব ভালো করে বুঝুন, সরকারের ক্ষমতা নেই রাজকোষের টাকায় ধর্ম প্রজেক্ট করতে পারে। আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। আমার দেশ হলো সর্বধর্মের মানুষের দেশ, তাই তো? এদেশে কখনো কোনো ধর্মের পক্ষে দেশ যাবে না, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু আমরা কি দেখলাম, দীঘাতে 300 কোটি টাকা খরচ করে আমাদেরই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করছে। তাহলে বলো, এটা কি দেশের বিরুদ্ধে নয়? এরপরও যাও, তর্কের খাতিরে ছেড়ে দিলাম, চলো। কিন্তু ওই জায়গার আবার প্রসাদ রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে খাইয়ে আমাদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে না করেনি? বুকে হাত দিয়ে বলো, এর বিরুদ্ধে উলামাদের কথা বলা দরকার ছিল না? ছিল না? বলেছে। কিন্তু আমার বিরুদ্ধে বলছে। কথা শুনছেন? তাহলে ভাবতে হবে, হতভাগা আকবার যেমন বারণ বর্ষে। কি আল্লাহ, ঘড়ির কি অবস্থা ভাই? আর সময় নামাজ পড়তে হবে। হ্যাঁ, আর একটু হবে। তার আগে একটু সালামটা দিয়ে লিয়া নবী সালাম। কি করে টাইম গেল, ঘড়ি ঠিক আছে তো?